আসসালামু আলাইকুম, সকলকে আমন্ত্রণ আনন্দ টিভির রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ছোঁয়া খন্দকার। একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছে 2 কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিবুল হাসান রাকিবের বিরুদ্ধে। এই অভিযোগ ঠিকাদারি প্রতিষ্ঠানের। বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয়ের ভেতরে বাইরে চলছে নানা সমালোচনা। এ নিয়ে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ প্রশাসন ও থানায় অভিযোগ করার পরেও মিলছে না কোনো প্রতিকার। ময়মনসিংহ থেকে আলমগীর খান উজ্জ্বলের ধারাবাহিক প্রতিবেদনের প্রথম পর্ব দেখুন আজ, জানাচ্ছেন তরিকুল ইসলাম। গেল বছর ময়মনসিংহে ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে 70 কোটি টাকা ব্যয়ে নির্মিত একাডেমিক ভবনের কাজ পায় KSBL UCCL নামে জয়েন্ট ভেঞ্চার একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। প্রায় 10 কোটি টাকার কাজ সম্পূর্ণ করে বিল উত্তোলন করেছেন প্রতিষ্ঠানটি মাত্র 2.5 কোটি টাকা। তবে ইতোমধ্যে 18 কোটি টাকার কাজ সম্পূর্ণ করেছে ঠিকাদারি প্রতিষ্ঠানটি। সম্প্রতি কয়েক দফায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিবুল হাসান রাকিবের নেতৃত্বে নেতাকর্মীরা প্রতিষ্ঠানটি ম্যানেজারের কাছে 2 কোটি টাকা চাঁদা দাবি করে, আর চাঁদা দিতে অস্বীকৃতি জানালে কাজ বন্ধ করে দেওয়া হয়। 10, 15, 20 জন করে আইসা কয় কাজ বন্ধ। কাজ বন্ধ করি তাদের কথা অনুযায়ী কাজ বন্ধ করে তাদের সাথে এখানে আলোচনা করে তারা রাগারাগি করে আমাদের লোকজন খেদাই দেয়, আমরা অফ করে রাখি। তারা কারো নাম বলে না। তখন 4-5 দিন পরে নাম বলে রাকিবের ছাত্রলীগের সেক্রেটারি। গত 1 মাস ধরে কাজ বন্ধ থাকায় ঠিকমতো বেতন পাচ্ছেন না শ্রমিকরা। অনেকেই বেতন না পেয়ে চলে গেছেন কাজ ছেড়ে। কয়েকবারই চালু করে আবার বন্ধ করে দেয়। আঙ্গুরও বেড়ে করতেছে না, কাজও চালু করতেছে না। লোকগুলো এবার বসে আছে, কি করা যায় কোনো দরকার। গরিব মানুষ কাজ কাম করে খায়, এইভাবে কাজ বন্ধ করে দিলে আমাদের বাড়ির সংসারে চলে না, আমাদের পেট চলে না। এই জন্য নিয়োগ করছে আমরা বাড়ি চলে যাবো। একবারে মারে না, কিন্তু মারার মতনই করে জায়গা যদি ওদের কথা মতো না শুনে ওরা সেই মনে করে মেরে করে ফেলা। তবে চাঁদা দাবির বিষয়টি মুঠোফোনে অস্বীকার করেছেন বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিবুল হাসান রাকিব। না, যারা নিয়ে আসছে তাদেরকে আর আমাদের সাথে কোনো কিছু জানি না। বিষয়টি খতিয়ে দেখে বিশ্ববিদ্যালয় প্রক্রিয়াল বোর্ডকে নির্দেশনা দেওয়া হয়েছে এবং যথাযথ ব্যবস্থা নেওয়ার কথা জানালেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ডক্টর হুমায়ুন কবির। সেটা আমরা কখনোই সমর্থন করি না, এবং হোক যেটা আন্তর্জাতিক না হয় সেগুলোর জন্য বিশ্ববিদ্যালয়ের প্রক্রিয়াল বডি বা অন্যান্য যেগুলো আইন শৃঙ্খলা যেগুলো আছে তাদেরকে আমরা করছি যাতে এগুলো বিষয়ে তারা যথাযথ ব্যবস্থা নেয়। শিক্ষা প্রতিষ্ঠানটিতে কাজ বন্ধ হয়ে যায় মোটা অঙ্কের লোকসানের পাশাপাশি শ্রমিক সংকটে পড়েছে ঠিকাদারি প্রতিষ্ঠানটি। তবে শিক্ষাঙ্গনে রাজনীতির নামে চাঁদাবাজি শিক্ষাঙ্গনকে কলুষিত করবে, তাই দ্রুত আসবে সমাধান, এমনটাই চাওয়া সংশ্লিষ্টদের। তরিকুল ইসলাম, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। মাইক্রোফিন্যান্স ক্রেডিট ইনফরমেশন ব্যুরো মাইক্রো ক্রেডিট খাতে যে ইতিবাচক পরিবর্তন এনেছে তা তুলে ধরতে বৃহস্পতিবার একটি ভার্চুয়াল সমাপ্তি অনুষ্ঠানের আয়োজন করে বিজনেস ফিনান্স ফর দ্য পুর ইন বাংলাদেশ প্রোগ্রাম। যুক্তরাজ্য সরকারের ফরেন, কমনওয়েলথ এবং ডেভেলপমেন্ট অফিসের অর্থায়নে প্রোগ্রামটি পরিচালিত হয়। অর্থ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আসাদুল ইসলাম প্রধান অতিথি হিসেবে এতে উপস্থিত ছিলেন। FCDO এর ডেপুটি টিম লিডার আফসানা ইসলাম এবং বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর কাজী সায়েদুর রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। BFPB এর সিনিয়র উপদেষ্টা এবং টিম লিডার রাবেয়া ইয়াসমিনের সভাপতিত্বে বৈঠকে MRA নির্বাহী ভাইস চেয়ারম্যান ফশিউল্লাহ যুক্ত ছিলেন। অনুষ্ঠানে অতিথিরা গুরুত্বপূর্ণ বিষয়ে বক্তব্য প্রদান করেন এবং বিশেষজ্ঞরা সংশ্লিষ্ট বিষয়ের তাৎপর্য তুলে ধরে মূল্যবান মতামত প্রদান করেন। দেশের ইলেকট্রনিক পণ্যের বৈদেশিক যন্ত্রাংশ আমদানির পাশাপাশি রপ্তানিতেও আশাবাঞ্ছক ভূমিকা রেখে চলেছে বাংলাদেশ ইলেকট্রিক্যাল মোটর পাম্প ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশন। এই সংগঠনটির নবনির্বাচিত সভাপতি M নাসির উদ্দিন ও সহ সভাপতি আবু সুফিয়ান রতনকে সংবর্ধনা প্রদান করল নবাবপুরের মুন্সিগঞ্জ এবং বিক্রমপুর কৃষি ও শিল্প যন্ত্রাংশ ব্যবসায়িক সমিতি। বৃহস্পতিবার বিকেলে সংবর্ধনা কমিটির আহ্বায়ক আওলাদ হোসাইনের সভাপতিত্বে এ সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন FBCCI এর পরিচালক খন্দকার মইনুর রহমান। বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লার 14 গ্রামে অভিযান চালিয়ে আটক করা হলো 3 মাদক ব্যবসায়ীকে। উপজেলার বাতিশা ইউনিয়ন থেকে 25 বোতল ফেন্সিডিল সহ 3 জনকে আটক করে 14 গ্রাম থানা পুলিশ। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা চলমান বলে জানায় থানা পুলিশ।
বৃহস্পতিবার মাদারীপুরের শিবচরে উচ্ছেদ করা হলো শেখ হাসিনা ইনস্টিটিউট অফ ফ্রন্টিয়ার টেকনোলজি অ্যান্ড হাইটেক পার্কের জন্য নির্ধারিত স্থানের অবৈধ স্থাপনা। এ সময় শতাধিক ঘরবাড়ি উচ্ছেদ করা হয়। এর আগে স্থাপনা উচ্ছেদে 7 দিনের সময় বেঁধে দেয় প্রশাসন। শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসুদুজ্জামান ও ভারপ্রাপ্ত কর্মকর্তা মিরাজ হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। বগুড়া শেরপুরে ভেজাল সার ও কীটনাশক তৈরির অবৈধ কারখানা থেকে উদ্ধার করা হলো ভেজাল সার ও সার তৈরির সরঞ্জাম। এ সময় 2 জনকে গ্রেফতার করে পুলিশ। উদ্ধার করা উপাদানের মধ্যে ছিল 30 বস্তা ভেজাল সার, 50 কেজি কেমিক্যাল, 15টি কোম্পানির প্যাকেটের নকল লেভেল এবং স্প্রে মেশিন ও ইটের গুঁড়া। বৃহস্পতিবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেন শেরপুর থানার অফিসার ইনচার্জ শহীদুল ইসলাম। কক্সবাজারে একের পর এক উজাড় হচ্ছে সংরক্ষিত বনাঞ্চল। এতে বন্য হাতির আবাসস্থলের পাশাপাশি দেখা দিয়েছে খাদ্য সংকট। খাদ্য ও আবাসস্থলের খোঁজে হাতি হানা দিচ্ছে লোকালয়। এতে নষ্ট হচ্ছে ফসলাদি সহ ঘরবাড়ি। ফসলাদি রক্ষার্থে ফাঁদ পেতে হত্যা করা হচ্ছে হাতি। এদিকে বন বিভাগ বলছে হাতি রক্ষার জন্য সংরক্ষিত বনভূমিতে তৈরি করা হবে অভয়ারণ্য। কক্সবাজার থেকে এস্তে ফারুকের তথ্য, ভিডিওচিত্রে আরো জানাচ্ছেন মোস্তফা কামাল তোহা। মিয়ানমারের সেনাবাহিনীর নির্যাতনের শিকার হয়ে 2017 সালে উখিয়া টেকনাফের সংরক্ষিত বনাঞ্চলের জায়গায় বন বিভাগের তত্ত্বাবধানে সাজানো সামাজিক বনায়ন ও পাহাড় নিধন করে আশ্রয় নেয় রোহিঙ্গারা। রোহিঙ্গা আগমনের পর থেকে এ পর্যন্ত 8000 একরেরও বেশি বনাঞ্চল হয়েছে ধ্বংস। যেখানে একসময় বন্য হাতির একটি বড় আবাসস্থল ছিল, সেখানে এখন গড়ে উঠেছে বিশ্বের সবচেয়ে বড় রোহিঙ্গা শিবির। এরপর থেকে বন্য হাতি হারায় তাদের আশ্রয়স্থল, পড়েছে খাদ্য সংকটে, হানা দিচ্ছে লোকালয়। আবার হাতির আক্রমণের শিকার হয়ে মারা যাচ্ছেন লোকজনও। এ ব্যাপারে বন বিভাগ ও পরিবেশ অধিদপ্তর নীরব ভূমিকা পালন করছে বলে অভিযোগ স্থানীয়দের। বিশেষ করে হাতি সহ তারা বিলুপ্ত হওয়ার পথে রয়েছে। আমরা এই ব্যাপারে আরো বন বিভাগ এবং পরিবেশ অধিদপ্তরকে সজাগ হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। বন্য হাতিরা আশ্রয়স্থল না পেয়ে লোকালয়ে প্রবেশ করতেছে এবং ফসলাদি নষ্ট করতেছে এবং মানুষ মেরে ফেলতেছে। আমরা এর প্রতিকার চাই। হাতির জন্য আরো যদি অভয়ারণ্য কিছু জায়গা যদি করা হয়, ওইখানে আমাদের এই হাতি আমাদের এলাকার মধ্যে কোনো ক্ষয়ক্ষতি করবে না। বন্য হাতি রক্ষায় মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি করার পাশাপাশি হাতি হত্যার বিভিন্ন ঘটনাস্থল পরিদর্শন করেছেন বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট। বন বিভাগের তথ্য অনুযায়ী 2017 সাল থেকে 2020 সাল পর্যন্ত হাতির কবলে পড়ে 13 জন রোহিঙ্গা সহ মারা গেছেন মোট 20 জন। 2640 একর সংরক্ষিত বনভূমি হাতির জন্য অভয়ারণ্য করার প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বলে জানান এ কর্মকর্তা। এটা অভয়ারণ্য ঘোষণার প্রস্তাব মিনিস্ট্রিতে প্রেরণ করা হয়েছে। এটা 2640 একর জায়গা। তো এইটা করলে কিন্তু এটা তো ভালো একটা উদ্যোগ। ডেফিনেটলি কক্সবাজার দক্ষিণ বন বিভাগে এই উদ্যোগটা যদি বাস্তবায়ন হয়, এটা কিন্তু হাতি কিন্তু সেখানে কিন্তু থাকার একটা সুযোগ পাবে। 2020 সালে বিভিন্ন সময়ে লোকালয়ে প্রবেশ করলে দুষ্কৃতিকারীদের পাতানো ফাঁদে পড়ে ও গুলিবিদ্ধ হয়ে মারা যায় 5টি বন্য হাতি। এ ঘটনায় বন বিভাগের পৃথক 5টি মামলায় 27 জনকে আসামি করা হয়। এদের মধ্যে 1 জনকে আটকও করা হয়। এছাড়াও রোগাক্রান্ত হয়ে ও খাদ্য সংকটে মারা যায় 2টি হাতি। রামু এলাকায় সুরক্ষিত পরিবেশ থাকাতে হাতির সংখ্যা পাচ্ছে বৃদ্ধি। মাঝে মধ্যে হাতির তাণ্ডবে যারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন তাদের পাশে দাঁড়ানো হচ্ছে বলে জানালেন এর প্রতিনিধি। মাঝে মধ্যে হাতির যে আমরা তাণ্ডব দেখি, সেটি মাঝে মধ্যে হলেও আমরা সেই ক্ষতিগ্রস্তদের পাশে গিয়ে দাঁড়াচ্ছি। বন্য হাতি বনের সুন্দর হলেও বন উজাড় করার কারণে লোকালয়ে হানা দিচ্ছে বারবার। হাতির জন্য সংরক্ষিত বনাঞ্চলে অভয়ারণ্য সৃষ্টি করা হলে হাতির কবলে পড়ে প্রাণ হারাবে না আর কোনো মানুষ। মানুষের পাতানো ফাঁদে মরবে না কোনো হাতি, এমনটাই মনে করেন সচেতন মহল। মোস্তফা কামাল তোহা, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। মুজিব শতবর্ষ উপলক্ষে জামালপুরে অনুষ্ঠিত হলো উন্নত বাংলাদেশ বিনির্মাণে উৎপাদনশীলতার গুরুত্ব শীর্ষক এক সেমিনার। বৃহস্পতিবার শহরের একটি মিলনায়তনে ন্যাশনাল একটি বেসরকারি সংস্থার উদ্যোগে দিনব্যাপী ক্ষুদ্র ও কুটির শিল্প উদ্যোক্তাদের নিয়ে এই সেমিনারের আয়োজন করা হয়। এতে জামালপুরের অতিরিক্ত জেলা প্রশাসক মোখলেসুর রহমানের সভাপতিত্বে বক্তব্য প্রদান করেন স্থানীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মুজাফফর হোসেন। এই ছিল এখনকার মতো আনন্দ টিভির সর্বশেষ সংবাদ এবং বিনোদন সবার আগে দেখতে ভিজিট করুন www.facebook.com/anondtvbd এই পেজে। ধন্যবাদ সকলকে, শুভরাত্রি।